আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেখতে দেখতে সকালবেলা মানে খামারে হচ্ছে ইপিমিরাল ফিভার অর্থাৎ 3 দিনের একটা জ্বর, এটা সম্মুখীন হলাম। যদিও এটা একটা ভাইরাস, রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা, দিনে প্রচণ্ড গরম, যার কারণে এটার প্রভাবটা একটু বাড়ে। তো যদিও আমার খামার এ পর্যন্ত এরকম কিছু ফেস করা হয়নি, তবে এই বছর এই গরুটার শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে সকালবেলা। এখন সকাল বাজে আপনার হচ্ছে 6টার থেকে এমন হয়েছে, ঘুম থেকে ওঠার পরে দেখি যে এটা এমন শ্বাসকষ্ট নিচ্ছে। এবং কী করা যায় এটা নিয়ে আপনাদের মাঝে একটু আপডেট নিয়ে আসলাম। আসলে একটা গরু যখন আপনি কিভাবে বুঝবেন যে এটা ইপিমিরাল ফিভারে আক্রান্ত হয়েছে, কিভাবে বুঝবেন আপনি এটা নিয়ে? তো প্রথমত যখন গরুটি আক্রান্ত হবে তার আগে হচ্ছে কিছু কাশি দিতে পারে, কাশি সিমটম থাকতে পারে, পায়ে ব্যথা অনুভব করতে পারে, তীব্র জ্বর হইতে পারে 104, 5, 6 এমন জ্বর হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, মুখে ফেনা আসতে পারে এবং প্রচুর পরিমাণে কিছু কিছু গরুর শ্বাসকষ্ট এবং হচ্ছে নাকের যে ভাঁজ, নাকের এই ভাঁজে কিন্তু দম যে ছাড়ে এরকম ভাঁজ পড়ে যায়, যে কুচকায়া যায়, এরকম এই যে এরকম কুচকায়া যায়, এমন একটা অবস্থা। প্রচুর আর শরীর ব্যথা অনুভব করবে, অনেক সময় পেটে গ্যাস হয়, এরকমও থাকতে পারে। এরকম যদি সিমটমগুলো আপনি দেখতে পান, আপনি নিঃসন্দেহে ভেবে নেবেন যে ইপিমিরাল ফিভারে আক্রান্ত হয়েছে। তো এই যে এই সময়ে শীত যাওয়ার পরে যে গরমটা আসে, এই গরমে এই সমস্যাগুলো বেশি ফেস করতে হয়। তো আসলে আমি সবসময় বাসার জন্য খামারের জন্য বাসায় ওষুধ রাখি, কিন্তু আজকে সব মেডিসিনগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আব্বাকে বাজারে পাঠাইলাম, তারপরে হচ্ছে এটা চিকিৎসা দিব। তো নর্মালি আমি যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, আমি সবসময় অ্যান্টিবায়োটিক মুক্ত ওষুধ খামারে ব্যবহার করে থাকি বা পরামর্শ দিয়ে থাকি। এখন দেখি বাজার থেকে জ্বরের যে চিকিৎসাগুলা এগুলাই দিয়ে দিব। পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ, কারণ প্রচুর পরিমাণে দেখা গেছে যে জ্বর ওঠার কারণে শরীর গরম থাকে, এই জন্য পানিটা তো মাস্ট বি দিতেই হবে। তারপরে নর্মালি প্যারাসিটামল এই সময় একটু কম কাজ করবে, কিন্তু আপনি একটু ইঞ্জেকশন আইটেমই দিবেন। জ্বরের জন্য যে ইঞ্জেকশনগুলো আছে, কিটোফেন, অ্যান্টিহিস্টামিনিক দিতে পারেন, নিঃসন্দেহে সমস্যা নেই। কিন্তু আগে যে সমস্যাগুলো ছিল, আগে কিন্তু এই ইপিমিরাল ফিভারে কিন্তু গরু কিছু হইতো না। হ্যাঁ, এটা দেখা যাইতো যে একটু চিকিৎসা করলে ঠিক হয়ে যেত, কিন্তু বর্তমান যে সময় প্রচুর পরিমাণে খুব বাজেভাবে ফেস করতে হয়, কিছু করার নাই আসলে। দিন যাচ্ছে আর দিনের গতিতে রোগবালাইগুলা কেমন যেন একটা ভারী হচ্ছে, তাই না? আগে ইপিমিরাল ফিভার মানুষ জ্বরের কাতারেই ধরতো না, কিন্তু খামারিরা ভয় পাইতো। হ্যাঁ, খামারিরা প্রচুর ভয় পাইতো যে হ্যাঁ গরুগুলা এই যে সিমটম, আতঙ্ক, ভয় একটা। কিন্তু ইদানিং এই যে ইয়াগুলা বেশি, এই সিজনে এই সমস্যাগুলো দেখা দিবে, কিন্তু দেখা গেছে যে ভালো হয়, কিন্তু বেশিরভাগ গরুগুলো আবার খুবই রিস্কের মধ্যে খামারিদের থাকতো একটা আতঙ্ক। আর এটা এটা কিন্তু কোনো শ্বাসের রোগ না, আবার যে শ্বাসে এরকম কিছু না, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, বা দেখা যায় যে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। অনেক গরু বাছুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন কিন্তু অনেক থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু এই জন্য হচ্ছে এখন এর হাত থেকে আমরা বাঁচবো কীভাবে? এই জন্য আমরা করণীয় দিনে হচ্ছে কয়েকবার করে গরুকে আমরা পানি দিয়ে দিব। নর্মালি আমরা হচ্ছে একটু ভিটামিন সি দেওয়ার চেষ্টা করব, খামারের বায়োসিকিউরিটি বাড়াই দিব। পরিষ্কার পরিচ্ছন্নতাটা কোনো ভূমিকাই নাই, এটা তো আসলে বলার কিছু নাই, এটা তো থাকবেই। তারপরে একটু খাবার সোডা দেওয়া যায়। নর্মালি দুপুরে যদি প্রচণ্ড গরম, নর্মালি একটু নাপা দেওয়া যায়, প্যারাসিটামল তো খাওয়াই যায়, তাই না? তো এরকম করেই গরুগুলোকে সেফটি রাখতে হবে, কিছু করার নাই। কারণ এর জন্য যে মেনলি কোনো চিকিৎসা এইভাবে আসলে কিছু নাই, কিন্তু প্রচণ্ড জ্বর থাকবে, জ্বরের জন্য করতে হবে। এবং অবশ্যই কোনো সমস্যা ফেস করলে বাসায় বসে না থেকে নিকটস্থ প্রাণী সম্পদ হসপিটালে স্যারদের সাথে যোগাযোগ করবেন। আর দেখা যায় যেমন এই যে আমার যে বর্তমান টাইম, এই টাইমে কিন্তু কাউকে পাওয়া যাবে না। এজন্য সবসময় একটু সচেতনার মধ্যে থাকবেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন। ফোন নাম্বারের তো কোনো ভূমিকাই নাই, ভূমিকাবিহীন আর কি।
কারণ হচ্ছে ফোন নাম্বার প্রতিটা খামারির কাছে স্যারদের রাখাটা দরকার। স্যারদের নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো এই ছিল আপডেট। কি করব আসলে আতঙ্ক না হয়ে তো মানে করতে হবে। মানে এমন একটা সময় সকালবেলা এখানে মানে দোকানপাট বলেন, ফার্মেসি বলেন, সব সমস্যা। এই জন্য বাসায় প্রয়োজনীয় কিছু রাখা উচিত। যদিও আমি সবসময় রাখি, কিন্তু দেখলাম মেডিসিনগুলো শেষ হয়ে গেছে। সবসময় আমি কিছু না কিছু যেটা প্রয়োজনীয়, আলহামদুলিল্লাহ এমনি মানে খামারে তো কম খুব, এই জন্য সব রেখে দিই। তো এই জন্য একটু আপডেট নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হন। এই ভিডিওটা করার জন্য হচ্ছে মেনলি হচ্ছে যেন আপনারা সতর্ক হতে পারেন। খামার এই সমস্যাগুলা দেখা দিতে পারে এই সময়ে, তাই না? চলো, আল্লাহ হাফেজ। সকালবেলা কোনো ওষুধই খাওয়া না, কোনো দোকানই খোলা ছিল না, কোনো দোকানই খোলা ছিল না। এই হইল অবস্থা। বড় ওষুধ আইনা রাখাই লাগবে, সিজনটা খুব খারাপ। সিজনটা প্রচুর পরিমাণে বাজে। আগে যখন ফিল্ডে চিকিৎসা করছি এই সমস্যা কোনো সমস্যাই ছিল না। আগে হচ্ছে আমি জ্বরটাকে নিয়ন্ত্রণ করবো, জ্বরটা নিয়ন্ত্রণ হয়ে গেলে ইনশাআল্লাহ আবার হয়ে যাবে। পানি দিয়ে দেও তুমি আব্বা বেশি করে, গাই পানি বের হবে। ঘরে বাইসিকিউরিটি বাড়ায় দেন, খামারটাকে ঠান্ডা রাখেন। অবশ্যই এগুলার হচ্ছে ব্যবস্থা দিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে